গণগণপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার, সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2024-এর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের জন্য। যে কোনো ব্যক্তি আমাদের বন্ধু ও শত্রু হয়ে এই সংসারে আসে না। আমাদের বাকশব্দ ও ব্যবহারই আমাদের শত্রু ও বন্ধুত্ব তৈরি করে। কি বন্ধুরা, তাই তো? আজকের এই কার্যক্রম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের জন্য 2024 ঠিক কোন কোন বিষয়ে বিশেষ খাস, এই নিয়ে চর্চা করব ডিটেলসে। বৃশ্চিক রাশির ক্যারিয়ার কেমন থাকবে, পড়াশুনোর স্থিতি কেমন থাকবে, লাভ রিলেশন, বিজনেস, ফাইন্যান্সের সম্বন্ধে বিশেষ আলোচনা, যা 2024-এ কেন বিশেষ খাস। এই কার্যক্রম জন্মরাশি, চন্দ্রস্থান আধারিত রাশিফল, কুণ্ডলী বিশ্লেষণ। ডিটেলসে নিজের জীবন সম্পর্কে জানতে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। পেড কনসালটেশন সার্ভিস। চলুন জানা যাক বৃশ্চিক রাশির বর্ষ 2024। তার আগে বৃশ্চিক রাশি সম্বন্ধে একটু অনুসরণ করিয়ে দিই, যা জানলে উপকৃত হবেন। 12টি রাশির মধ্যে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী 8 নম্বর রাশির মধ্যে বৃশ্চিক রাশি পড়ে। বৃশ্চিক রাশির রাশিস্বামী মঙ্গলদেব। এই রাশিতে চন্দ্র নীচ অবস্থানে গোচর করে, তাই ব্যক্তি ভীষণ ওভার থিঙ্কিং করে থাকে। এক জিনিসকে নিয়ে ভীষণ পরিমাণ ভাবুক মন রাখে, ইমোশনালি হয়। প্র্যাকটিক্যালি দেখা গেছে, যখন কোনো ব্যক্তির সাথে ভীষণ রকম অ্যাটাচমেন্ট হয়ে যায় এই বৃশ্চিকবালার, তখন ওই স্থান বা জীবন নিয়ে কোনো ভুল জিনিস নজর করতে যদি দেখে বৃশ্চিক রাশি ভালো, তো এদের স্বভাব ভীষণ অ্যাগ্রেসিভ ভাব হয়ে যায়। অতিরিক্ত অ্যাগ্রেসিভ ভাব উত্তেজনা ও অস্থিরতা বাড়িয়ে তুলে বৃশ্চিক রাশির মধ্যে। এরা সময়ে কিছু করে না, খুব কম সময়ের মধ্যে সব কিছু করে নিতে চায়। এই রকম স্বভাব বৃশ্চিক রাশির মধ্যে দেখা গেছে। ঘোরাফেরার মন রাখে, বাইরের থেকে নয়, ভিতর থেকে ভয়ভীত থাকে বৃশ্চিক রাশি ভালো ব্যক্তি। মন মজিয়ে রাখতে ভালোবাসে, মুডি টাইপ স্বভাব। তো এখন টপিকে আসি। 2024 বৃশ্চিক রাশি। কুণ্ডলীর চতুর্থ ঘরে শনিদেব পুরো বছর জুড়েই এখানেই ট্রানজিট করবেন শনিদেব 2024-এ। পঞ্চম ঘরে রাহুদেব অবস্থান করছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি বছরের শুরুর 4 মাস। তারপর মে মাস থেকে সপ্তম ঘরে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি। একাদশ ঘরে কেতুদেব বিরাজমান পুরো বছর জুড়েই। সবার প্রথমে আপনার পড়াশুনোর দিক নিয়ে জানব, কারণ এই পড়াশুনো পঞ্চম ভাব থেকে দেখা হয়, শিক্ষার বিচার হয় পঞ্চম ভাব থেকে। তো পঞ্চমে কি অবস্থান করছে না রাহুদেব, পঞ্চম লর্ড হয় বৃশ্চিক রাশির জন্য গুরুদেব বৃহস্পতি। বৃহস্পতি মে মাস থেকে কেন্দ্রে অবস্থান করবে, আপনার রাশিতে সপ্তম দৃষ্টি দেবে, অর্থাৎ লগ্নে দৃষ্টি পড়বে। পড়াশোনা রিলেটেড যা যা সমস্যা জীবনে ফেস করে আসছেন বা ফেস করতে হচ্ছে, কোনো সমস্যা যা চলছে তার থেকে মুক্তি মিলবে নিশ্চিত, যখন 1 মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে ট্রানজিট করবেন। এর সাথে সাথে ধ্যান দিতে বলবো, অন্য কারো কথাতে সহজে কোনো প্ররোচনায় পা দিয়ে একদম চলবেন না। সিরিয়াসলি কোনো জিনিসে ভরসা করবেন না, সেটা সম্পর্কের ক্ষেত্রেও। নিজের ট্যালেন্টে ফোকাস বানিয়ে রাখুন, গোলকে টার্গেট করে প্ল্যান মাফিক এগিয়ে যান। রাহু পঞ্চমভাবে থাকার কারণে মন ডাইভার্ট হবে ভীষণ পরিমাণ। পুরো বছর জুড়েই মন ভাটকাবে যে কোনো বিষয়ে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অনুভবী ও বড়দের পরামর্শ বিশেষ সহায়ক হবে 2024-এ। লাভ রিলেশনে বিশেষ ধ্যান রাখতে হবে, বাণী সুমধুর রেখে কথোপকথন করতে হবে, ধৈর্য রেখে সময় ব্যতীত করবেন তো ঠিক থাকবে রিলেশন। রাহু পঞ্চমভাবে, তাই যে কোনো নতুন রিলেশনে বিশেষ করে মন ডাউট হবে বা ডাউট ফিলিং হবে মনে নতুন রিলেশন নিয়ে। ছোট ছোট কথাতে কমপ্লেন করা, রেগে যাওয়া, শঙ্কা অনুভব করা,
এপ্রিল পর্যন্ত যে কোনো রিলেশন খুব সামলে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে চলুন, এটাই ভালো হবে আপনার জন্য। বৈবাহিক জীবন সুন্দর হতে চলেছে দেবগুরুর কৃপায়। 1 মের পর বেটা স্থিতি বিশেষভাবে অনুভব করবেন। ফ্যামিলিকে নিয়ে দেখা স্বপ্ন, শখ ও অনুভূতিগুলো আপনার সুন্দর হবে এবং আপনি নিজেই চেষ্টা করবেন যাতে ফ্যামিলির সাথে সুসম্পর্কময় সম্পর্ক বজায় থাকে, তার চেষ্টা আপনি নিজে স্বয়ং করবেন এই 2024 সালে। যারা সিঙ্গেল আছেন তারা মে মাসের পর থেকেই বিবাহযোগ বন্ধনে আবদ্ধ হতে পারবেন বিনা সংকোচে। শুধু আপনাদের চেষ্টাটা জরুরি, সময় ভালো। বিবাহ করার পরিকল্পনা যে সকল বৃশ্চিক রাশির মনের মধ্যে ছিল তাদের জন্য উত্তম সময় মে 2024 থেকেই। এবার আসব ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা নিয়ে আলোচনা। ভাগ্যস্থানের স্বামী হয় চন্দ্রমা বৃশ্চিক রাশির জন্য, ক্যারিয়ারের স্বামী হয় সূর্যদেব। কিছু বৃশ্চিক বালো জাতক জাতিকাদের অত্যন্ত খারাপ সময়, কেন কি শনির ঢাইয়া তারা ভোগ করছেন তাদের খারাপ কর্মের জন্য। ক্যারিয়ারের স্থিতি মার্চ থেকেই পরিবর্তনের দিকে অগ্রসর হবে। আপনার কর্মজীবনে পরিবর্তন আসবে। আপনি যদি বেকার হন তাও সুযোগ পাবেন মার্চ থেকেই সূর্যের প্রভাবে। নিউ জব অপরচুনিটিও সামনে আসবে। বিশেষত যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য নতুন নতুন অপরচুনিটি জবের আসতে থাকবে পুরো বছর জুড়ে। অলরেডি কোথাও জব করছেন তো প্রমোশন চান্স থাকছে 14ই ফেব্রুয়ারির পর থেকেই। 2024-এর মধ্যবর্তী সময় থেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ আগের থেকে ভালো হবে। ভাগ্যের সমর্থনে আটকে থাকা কাজ ধীর গতিতে সুসম্পন্ন হবে। মাথায় রাখবেন, যে কোনো কাজ ভাগ্যের সহায়তায় ছেড়ে দেবেন না। প্রচেষ্টা জারি রাখুন, প্রচেষ্টা করতে থাকুন। প্রচেষ্টা অতিরিক্ত করতে হবে, কারণ কি শনির দশম দৃষ্টি লগ্নে আছে পুরো বছর জুড়েই। রাহুরও নবম দৃষ্টি লগ্নে পড়ছে। 2 পাপী গ্রহের দৃষ্টি লগ্নে পড়া মানে বন্ধুরা মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে দেবে না এই 2 গ্রহ। আপনার চেষ্টাই সকল সফল কাজ সুসম্পন্ন করবে। শুধুমাত্র আপনার প্রচেষ্টা জারি রাখতে হবে। মাথায় রাখবেন, নিউ বিজনেসে ডেভেলপমেন্ট হবে জুন মাস থেকেই। অলরেডি বিজনেস করলে আপনি আপনার বিজনেসকে নিয়ে নতুন নতুন স্টাডি সেট আপ করতে থাকুন। প্ল্যান মাফিক অগ্রসর হওয়ার পথে হাঁটুন। মধ্যবর্তী 2024-এর পর পুরানো ব্যবসা নিশ্চিত তাগড়া মার্কেট করবে, কোনো সন্দেহ নেই। কোনো কাজ 2024-এ পুরোপুরি ভাগ্য ভরসার হাতে ছেড়ে দেবেন না। বারবার বলছি, অনলাইন সম্বন্ধিত কাজ, যাদের সৌন্দর্য প্রসাধনী দ্রব্য বিজনেস, লোহার বিজনেস, জমি সংক্রান্ত কোনো বিজনেস করেন, ঘর সংক্রান্ত কোনো বিজনেস, বাহন সংক্রান্ত যে কোনো ম্যাটেরিয়াল বিজনেস, এই সব রিলেটেড বিজনেস চমক থাকবে 2024-এ। এপ্রিলের শেষ থেকেই ফিল করবেন নিশ্চিত। অনলাইন অ্যাক্টিভিটি বজায় থাকবে সর্বোচ্চ পরিমাণে 2024-এ। টোটাল ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারেন পেড কনসালটেন্ট সার্ভিস। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করব আপনার মঙ্গল কামনার সাথে। ওম নমঃ শিবায়।